স্থানীয় সময় সোমবার সবার নজর ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দিকে। এদিন ট্রাম্পের শপথ নেওয়ার আগে গেল 4 বছরের পররাষ্ট্রনীতি নিয়ে চূড়ান্ত ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপস্থিত আইন প্রণেতাদের মাঝে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় প্রশাসনের কর্মপরিধির একটি সারসংক্ষেপ, যেখানে তিনি বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা এবং মিত্রদের ঐক্যবদ্ধ রাখার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ব একটি পরিবর্তনকালীন মুহূর্তে রয়েছে উল্লেখ করে ন্যাটোকে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নিজ প্রশাসনের ব্যাপক প্রশংসা করেন এ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক এবং ভূরাজনৈতিক সুযোগগুলো কাজে লাগানো চালিয়ে যেতে হবে। চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে, পুতিনের যুদ্ধ বন্ধ করতে এবং মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল নতুন অধ্যায় শুরু করতে দেশগুলোকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। সেই সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র একাধিক সংকট মোকাবেলা করে দেশটি এখন আরও শক্তিশালী। আমেরিকা শক্তিশালী, আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা দুর্বল। ইরানের দিকে তাকান, 2 বার ইসরায়েলে হামলা চালিয়েও সফল হতে পারেনি, কারণ আমরা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলাম। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান এবং চীন, রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার কর্তৃত্ব দাবি করেন বাইডেন। 4 বছর আগের তুলনায় আজকের যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী। আমরা কূটনৈতিক শক্তি বৃদ্ধি করেছি, এমন একটি শক্তিশালী মিত্র গোষ্ঠী তৈরি করেছি যা আমাদের ইতিহাসে আগে কখনো হয়নি। আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি সতর্ক বার্তা দিয়ে বাইডেন জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের গুরুত্ব আরোপ করেন। আমি জানি কিছু মানুষ ক্লিন এনার্জির প্রয়োজনীয়তায় সন্দেহ প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তনকে অবাস্তব মনে করেন। তারা ভুল করছেন। এটি মানবতার জন্য সবচেয়ে বড় অস্তিত্বগত হুমকি। ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।